কোজাগরী লক্ষ্মী পুজোকে ঘিরে কিন্তু বাজার একেবারে জমজমাটি। তবে এই উৎসবের পাশাপাশিও কিন্তু সাধারণ মানুষকে ভাবাচ্ছে বাড়তি দাম। সবজি থেকে ফল, সাথে ফুল এবং যাবতীয় পুজো সামগ্রীর দাম কিন্তু একেবারে আকাশ ছোঁয়া। তারই মধ্যে কিন্তু সাধারণ মানুষ তাদের সাধ্য মতো মায়ের আরাধনার ব্যবস্থা করে চলেছেন। এখানেই প্রতি বছর আসা হয়। তো বাজারের দাম কি একটু বেশি জিনিসপত্র? হ্যাঁ, সে তো একটু হাই। কোন জিনিসের দাম সবথেকে বেশি লাগলো? আপাতত এখন যেটুখানি আমি কিনেছি সেটুখানির মধ্যে তো মোটামুটি ফুলের দামটা প্রচুর। নারকেলের দাম? নারকেল, ফুল, ডাব প্রচুর দাম। চাইছে 60 টাকা 70 টাকা করে। যেই ডাবের দাম কত কম ছিল, 40 টাকা এরকম ছিল, 30 টাকা 40 টাকাতেও কিনেছি আমরা। এখন 50 টাকা শশিস ডাব ছোট ছোট ঘটে দেওয়া, সেগুলোই 60 টাকা করে চাইছে। ফুলের দামও বেশি আছে, আর ফল সবকিছুরই দাম বেশি আছে, অনেকটাই বেশি। তবু লক্ষ্মী পুজো কি দিতেই হবে, তাই কেন? তাতে কি একটু সমস্যার মতো পড়তে হচ্ছে আপনাদের? সে তো নিশ্চয়ই, আমার না হোক আরো যারা একটু মধ্যবিত্তের মধ্যে তাদের কিন্তু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, পুজোর সময় একটু বেশি নেয়, অন্য সময় একটু নর্মালি থাকে। তার জন্য কি একটু সমস্যার মুখে পড়তে হচ্ছে আর কি দাম জিনিসটা? না, এটা তো সহনীয় হয়ে গেছে, প্রতি বছরই একই হয়। আর কি একটা কোনো পার্বণ কিংবা কিছু এলে একটু ফলের দাম বাড়ে, আর চলে গেলেই ঠিক হয়ে যায়, নর্মাল থাকে। এটাতে বলার কিছু নেই। লক্ষ্মী পুজো আসলে পরেই, যে কোনো পুজো আসলে পরেই মোটামুটি বাজার আগুন হয়ে যায়, এবং কালী পুজোর সময় আবার হবে। এইরকম ভাবেই চলতে হবে, কি করা হয়। সবজির দাম একটু বেড়েছে এই পুজো উপলক্ষে, লক্ষ্মী বলে। আসলে এমনি নর্মালি দামই আছে। ঝিঙ্গার 40 বেশি, পটল 40 বেশি, কুমড়া 40 বিক্রি করি, পেঁপে 30, বেগুনটার দাম বেশি 80 টাকা, টমেটো 50 টাকা, উচ্চা 50 টাকা, লঙ্কা 15 টাকা শ। না, মোটামুটি খুব বেশি দাম নেই, মানে বাজারে যেরকম মানে চাহিদা অনুযায়ী দামটা একই রকমই আছে। সাধারণ মানুষ যারা আর কি জিনিসপত্র কিনতে এসছে ওদের মধ্যে দাম বেশি আছে। একটু বেশি বলতে আমাদের যা আমার নিজস্ব দোকান, আমাদের প্রতিদিন যেরকম আমাদের যে দামে বিক্রি হয় আমাদের সে দামে বিক্রি করছি আমরা, মানে পার্টি দাম বলে কিছু আমরা যাচ্ছি না। ক্যামেরায় বিউটির সঙ্গে দেবনা সামন্তর রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।